বৃন্দাবনের নিধিবন। বৃন্দাবনে হলো তুলসী আর বন মানে হলো জঙ্গল, আর এই তুলসীর বনকেই আমরা নিধিবন বলে জানি। নিধিবন যেখানে আজও মানুষ এটা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ এবং মা রাধারানী প্রত্যেক দিন এখানে রাসলীলা করতে আসেন। নিধিবনের প্রত্যেকটা গাছ নাকি রাত হলেই গোপীদের রূপ নিয়ে ভগবানের সাথে সেই রাসলীলায় তারাও যোগ দেয়। বিকেলের পরে বৃন্দাবনের অনেক মানুষ এখানে নূপুরের আওয়াজ শুনতে পায়, কিন্তু এখানে বিকেলের পরে কোনোভাবেই কাউকে অনুমতি দেওয়া হয় না ভেতরে প্রবেশের জন্য। আর এখানে যারাই প্রবেশের চেষ্টা করেছে তারাই নাকি কেউ অন্ধ, কেউ আবার বোবা, আবার কেউ মানসিক ভারসাম্য সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। আর তাই নিধিবনে সন্ধ্যার আরতির পরে আর কেউ থাকে না ওখানে, না কোনো জন্তু জানোয়ার, না কোনো মানুষ। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ভ্লগ। আজ আমি তোমাদের নিধিবনের এমন কিছু রহস্য দেখাবো যা পুরো দুনিয়ায় অনেক বেশি প্রসিদ্ধ। তো গাইস এখানে আই থিঙ্ক কচুরি পাওয়া যাচ্ছে। তো এখানে সবকিছু যেহেতু কিলো হিসাবে বিক্রি হয়, সো আমরা বললাম যে দাদা বললো কত কিলো নেবে, আমি বললাম যে দুটো করে এক একজনের হিসাব করে, আমরা তিনজন আছি, ছটাতে কত হচ্ছে দেখো ওজন করে সেটাই দিয়ে দাও। আর এখানে ভাজাও হচ্ছে কন্টিনিউ, আর এখানে হচ্ছে যেগুলো ভাজা হয়ে গেছে। ফাইনালি এসে গেছে আধা ঘন্টা ওয়েট করার পর। সো গাইস কচুরি তো খেলাম, বাট কচুরির সবজিটা এতটা গরম ছিল না, মানে আমার অলরেডি কালকের খাবার খেয়ে মুখের ভেতরটা হালকা হালকা ছাল উঠে গেছিলো, ফুচকা পড়ে গেছিলো। আজকে খেয়ে তো বাস আরও হাওয়া টাইট, দ্যাটস ওয়াই এখন ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো এখানে। মিঠাই वाला होगा? আচ্ছা মিঠাই वाला। চলো ভাই, ব্রেকফাস্ট তো কমপ্লিট, টোটালি পেট একদম ভর্তি আছে। এখন যাবো হচ্ছে নিধিবন। তো আমরা ম্যাপে নিধিবন সার্চ করলাম, তো এখান থেকে দেখাচ্ছে মাত্র 400 মিটার। সো হেঁটেই যাওয়া যাবে, আর টোটো করলাম না। আর অনেকেই যাচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। তো এখন যেহেতু আমরা বৃন্দাবনের নিধিবন যাচ্ছি, সো বৃন্দাবনে হচ্ছে তুলসী আর বন মানে হচ্ছে জঙ্গল। তো তুলসীর জঙ্গলকে অ্যাকচুয়ালি বৃন্দাবনের নিধিবন বলা হয়। সো এখানে নাকি কথিত আছে সন্ধ্যে 7টার পরে আর কেউ থাকে না, লাইক কোনো জানোয়ার, পশু পাখি বা কোনো মানুষ, কারোর ওখানে যাওয়ার পারমিশন নেই বা কেউ ওখানে থাকতেও পারে না। কারণ এটা বলা হয় কি এখনও অবধি মানে ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের মা রাধা ওখানে সন্ধ্যার পরে প্রত্যেক দিন আসে, ঠিক আছে। এবার ওখানে সন্ধ্যে 7টার পরে যদি ওই কেউ লীলা দেখে নেয় তাহলে সে নাকি আর বেঁচে থাকতে পারে না, মানে তার মৃত্যু হয়ে যায়। তো এখন ওখানেই আমরা যাচ্ছি, দেখা যাক লোকাল মানুষকেও এটা জিজ্ঞাসা করবো কেউ আদৌ যায় কি না। কারণ ভাঙ্গার ফোর্টে যখন গেছিলাম আমি, সেখানে বলেছিল হ্যাঁ এটা সরকার থেকে যেমন বন্ধ করা টোটালি, এখানে ভূতের একটা ব্যাপার আছে গভর্নমেন্ট থেকে, ওই জন্য ওখানে কাউকে অ্যালাউ করে না সন্ধ্যে 6টা বা 7টার পরে সূর্য ডুবে গেলে, তাই না? সেরকম এখানেও, ঠিক আছে। ইভেন গৌরব জোন বলে একজন ইউটিউবার আছে, অনেক বড় ইউটিউবার, দিল্লিতে থাকে। ও নাকি নিধিবনে একবার ঢুকেছিল। ও অ্যাকচুয়ালি ওকে আমি ফলো করি। সো ও নিধিবনে ঢুকেছিল, ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিল, তাই জন্য ওর 1 বছর জেল হয়ে গেছিলো ভাই। ও 1 বছর ভিডিওই দিতে পারেনি। সো আই থিঙ্ক আমরা এসে গেছি প্রায় কাছাকাছি, কিন্তু একবার ম্যাপটা চেক করতে হবে। আর নিধিবন যাওয়ার সময় রাস্তার ডান দিকে বা বাঁ দিকে অনেক দোকান পেয়ে যাবে, বাড়িতে কিনে নিয়ে যাওয়ার মতো অনেক কিছু দোকান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা সাইনবোর্ড রয়েছে নিধিবনের। সো আমরা এসে গেছি মধুবন বা নিধিবনে। আর এখানে কিন্তু ঢুকতে গেলে তোমাকে জুতো খুলে ঢুকতে হবে, দেখতেই পাচ্ছ বাইরে সবাই জুতো টুতো খুলে দিচ্ছে, আমরাও একটা জায়গায় খুলে রেখে দিই। বাইরে তো এরকম রাখলে জুতো, বাট ভেতরে আবার টাকা দিয়ে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ জায়গা, এখানে জুতো রাখতে পারো। এখানে রয়েছে, প্লাস ওই সাইডে রয়েছে। এই জায়গাটা কিন্তু টোটালি পুরো গার্ড দেওয়া রয়েছে। বলিয়ে বলিয়ে ये अलाउ नहीं है आप? अच्छा अच्छा ओके, नहीं मालूम नहीं। ক্যামেরা যেহেতু ভেতরে অ্যালাউ নেই, সো ক্যামেরাটা এখানে রাখার মতো সেরকম জমা রাখার জায়গাও নেই। সো ওরা দুজন গেল ঘুরতে, ওরা দুজন ঘুরে আসুক, তারপর একজন বসবে এখানে ক্যামেরাটা নিয়ে। আচ্ছা, সো একজন ক্যামেরাটা নিয়ে বসবে, তারপর আমরা আবার দুজন যাবো, গিয়ে ঘুরে আসবো পুরোটা। সো এখানে যারা চশমা পরে আসছো তারা কিন্তু সাবধান একদম, ঠিক আছে। চশমা যখন তখন তোমার গায়েব করে দিতে পারে।
আর যদি চশমা পরে আসছো সাহস করে তাহলে হাতে দুটো কলা নিয়ে আসবে, তাহলে চশমা ফেরত পাবে না। বুঝতে পারছো এরা কীভাবে চশমা নিয়ে নেয়? একজন চশমা পরে যাচ্ছিল, বেচারা ওর চশমাটা নিয়ে নিল, আর ওটা হচ্ছে পাওয়ারের চশমা, বেচারা এমনিই দেখতে হবে না। চলো দিয়েও দিচ্ছে দেখো। আচ্ছা এক হাতে কলা নেবে, এক হাতে চশমা দেবে। এ ভাই ও নিয়ে চলে গেল, আমার ফোনটা নিয়ে পালিয়ে যায়। বলছে দেবো না, ঘাট নাড়াচ্ছে ভাই, বলছে দেবো না। চলো দিয়ে দিয়েছে ভাই, মিল গেছে চশমা। আরে ভাই কি চালাক এরা। নিধিবন হলো একটা তুলসী গাছের জঙ্গল। মানা হয়ে থাকে আজ থেকে প্রায় 6500 বছর আগে এই বন প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে ছিল, আর ওই জায়গাকেই সবাই বৃন্দাবন বলতো। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, কিন্তু ওনার লালন পালন হয় গোকুলে। আর বৃন্দাবন হলো সেই জায়গা যেখানে ভগবান লীলা করেছিল। যেমন এখানেই ভগবান গোমাতাদের লালন পালন এবং সেবা করেছিলেন, এবং বৃন্দাবনেই ভগবান কানহার নাম হয় গোপাল। গোপাল মানে হলো যে গোমাতাদের লালন পালন করে, এবং ওই গোমাতাদের বাঁচানোর জন্যই ভগবান যমুনায় বাস করা কালিয়া নাগের সাথেও যুদ্ধ করেছিলেন। এবং বৃন্দাবনই হলো সেই জায়গা যেখানে 16,108 গোপীরা ছিলেন, এবং তাদের সাথে ভগবান মহারাস লীলা করেছিলেন এবং গোপীদের কামনা এবং ইচ্ছা পূরণ করেছিলেন। আর এরা হচ্ছে ভগবানের গোপীরা, 16,000 যে গোপী ছিল তাদের মধ্যে কয়েকজনকে এইভাবেই রাখা হয়েছে। এদিকে রয়েছে, ওদিকে রয়েছে। বলা হয়ে থাকে বৃন্দাবন কলিযুগে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছিল, এবং ওই সময় আমাদের নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে তপস্যা করেন, এবং যার কারণে বৃন্দাবন আবার নতুন করে প্রকাশ হয়। 10 কিলোমিটার জায়গা জুড়ে থাকা নিধিবন কলিযুগে আস্তে আস্তে তখন সেটা ছোট হয়ে গেছিল, কিন্তু তারপর আজও সেটা রয়ে গেছে। আর এটাই হলো একটা চমৎকার ব্যাপার, এবং এই বনকে নিধিবন বা মধুবনও বলা হয়ে থাকে। এখানটায় ভিড় দেখো খালি, পুরো রাস্তাটাই এরকম ভিড়। এই বেড়াগুলো দেওয়ার রিজন একটাই, যাতে কেউ টাচ না করে জিনিসটাকে নষ্ট না করে, ঠিক আছে? কারণ এটাকে খুবই সুন্দরভাবে একদম মানে ভাবতেই পারছো কত সুন্দরভাবে রাখা হয়েছে। দেখো মানে গাছের এক একটা কাণ্ডর সাইজ থেকে বুঝতে পারবে এটা কত পুরনো হতে পারে, তো তাই জন্য এইভাবে বেড়া দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা একটা মন্দিরে এসে গেছি। সো এটা হচ্ছে নিধিবনের রাস্তা, আর এটাই হচ্ছে সেই নিধিবনের জঙ্গল যেখানে মানুষকে ঢুকতে দেয় না সন্ধ্যে 7টার পরে। অ্যাকচুয়ালি এই গোটা এরিয়াটাতেই সন্ধ্যে 7টার পরে কাউকে অ্যালাউ নেই, জাস্ট বিকজ অফ এখানে এখনও অবধি ভগবান স্বয়ং নিজে আসে, এবং মা রাধাও আসে, এবং এখানে তারা সন্ধ্যাবেলায় সময় কাটায়। দেখতেই পাচ্ছ এই সেই জঙ্গল, নিধিবনের জঙ্গল। একটা গাছের কাণ্ড দেখলেই বুঝতে পারবে যে কাণ্ডটা কতটা মোটা। তুলসী গাছের কাণ্ড এতটা মোটা, মানে ভাবতে পারছো এটা কত পুরনো হতে পারে। এখানেও গাইছে দেখো তুলসী গাছ রয়েছে, কত মোটা কাণ্ড দেখো খালি, মানে ভেবেই নাও তাহলে এটা কতটা পুরনো হতে পারে। প্রচুর পুরনো গাছ এগুলো সব। আমার ক্যামেরা, ড্রোন সব ওখানে আছে, প্রায় 2 লাখ টাকা জিনিস, বাট আমার মনে একটা ফোটাও ভয় কাজ করছে না। তার কারণ একটাই, কারণ আমি আছি এখন নিধিবনে, আমি আছি এখন ভগবানের স্বয়ং জায়গায়। তো আমি জানি আমার জিনিসের কিচ্ছু হবে না, স্বয়ং ভগবান ওটাকে রক্ষা করছে। গাইজ এখানে যে মন্দিরটা আছে, এই যে মন্দিরটা দেখলে ভগবানের চরণের চিহ্ন আছে, কিন্তু এখানে যেহেতু ভিডিও করতে দেবে না বা দেয়নি, তাই জন্য আর তুলতে পারলাম না। আমাদের বাড়িতে সাধারণত যে তুলসী গাছ আমরা দেখতে পাই তাকে বলা হয় শ্যামা তুলসী বা রামা তুলসী, কিন্তু বৃন্দাবনে যে তুলসী গাছ আমরা দেখতে পাই তাদের বলা হয় বন তুলসী। আর মানা হয়ে থাকে নিধিবনের তুলসীর গাছ আসলে তুলসী নয়, আসলে এরা হলো ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের গোপীরা, যে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রত্যেকটা রাত রাসলীলা করতে চেয়েছিলেন। আর তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভগবান প্রত্যেক দিন সন্ধ্যের পরে এখানে রাসলীলা করতে আসে, এবং দিনে ওই গোপীরা তুলসীর গাছ হয়ে যায়। আর এরা বহুত ডিস্টার্ব করে ভাই, ফোন টোন নিয়ে চলে যায়। হাই
ও আবার উকি মারছে ওখান থেকে। হাই, অ্যাকচুয়ালি এটা খাবার চাই আর কিছু না। যদি কিছু নিয়ে চলেও যায় না, তুমি খাবার দিয়ে দেবে, ওটাকে আবার ফেরত দিয়ে দেবে ওরা। আর এটা হলো লালিতা কুণ্ড। মানা হয়ে থাকে একদিন রাসলীলা করার সময় মাঝরাতে গোপীদের প্রচণ্ড জল তৃষ্ণা পায় এবং গোপীরা যমুনা নদীর জল খেতে চলে যান, কিন্তু ভগবান তাদেরকে আটকে বলে রাতে কোনো নদীকে জাগাতে নেই, এবং তাই ভগবান মাটি থেকে জল বের করে এবং গোপীদের তৃষ্ণা মেটায়। সো গাইজ, আমরা কিন্তু নিধিবন থেকে অল্প মাটিও নিয়ে নিয়েছি, সেটা ঘরে নিয়ে যাব। কারণ এখানকার মাটিটা আমার যতদূর মনে হয় এখানকার মাটিটাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং শুদ্ধ মাটি। কারণ এখানে ভগবানের ছোঁয়া আছে এই মাটিতে। আরে বজরংবলী এখানে আনাচে কানাচে পেয়ে যাবে, কারণ যেই রাম সেই কৃষ্ণ। এখানে আবার সবাই পাথর সাজিয়ে রাখছে, দেখতে পাচ্ছ। কেন কেন? এমনি, এগুলো কোনো মানুষের ইচ্ছা আর কি, কোনো কারণ নেই এগুলো। প্রচণ্ড রোদের জোর বেড়ে গেছে গাইজ, এখন বেরিয়ে যাচ্ছি। নিধিবন দেখা কমপ্লিট। এখন দেখা যাক, সামনে আরেকটা মন্দির আছে, মন্দিরের নামটা যাই না, কাছে গেলে হয়তো বুঝতে পারবো, কারণ এখানে অনেক মন্দির আছে তো, সব এদিক ওদিক মানে আশেপাশেই আছে সব কটা, বাট কোনটা কোথায় আছে সেটা জানতে গেলে আমাকে গুগল ম্যাপ প্রথমে সার্চ করতে হবে, তারপর আমি জানতে পারবো। তো আমাদের জুতো দেখা যাক আদেও আছে কি নেই। ভাই আমার জুতো পেয়ে গেছি, ভাই আমারটা পেয়ে গেছি। চলো, সাইজ সালামত আছে আমার জুতো। সো গাইস, এখানে একটা মন্দির রয়েছে, মানে নিধিবনের একদম সামনেই, তো ভাবলাম মন্দিরটা ঘুরেই যাই একবার। ये केला दे के फिर वापस देते हैं। आजा 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 आजा, दे दो दे दो दे दो, आजा आजा, दे दो दे दो दे दो दे दो, और एक ले लो। ऐसा नहीं करते हैं, दे दो दे दो दे दो दे दो। यार किसका चप्पल था? हाँ भैया, तुम जाके बोलो शायद दे देगा। दाओ दाओ, कोला नहीं आई ना, कोला से बताओ, एक केला देने से दे देता है। केला बेटा कितने केला तो बाजार में से ले ले। हाँ वही तो। কি বদমাস ভাই, আমরা এখানে 5-7 জন মিলে রিকোয়েস্ট করছি, তাও দিচ্ছে না, বলছে কলাই খাবো তারপরে দেবো। মানে কলা, রাম ভক্ত হনুমান শুনেছিলাম, এখানকার বৃন্দাবনের হনুমানরা হচ্ছে কলা ভক্ত হনুমান, ঠিক আছে? কলা ছাড়া দেবেই না ভাই ফেরত। দেখো জিদ ধরে বসেই আছে ওখানটা, তার মাঝে মধ্যে একদম দাঁত খিনচাচ্ছে করে। ওখানে এতগুলো বিস্কিট নামানো আছে, একটাও নিচ্ছে না, বলছে কলাই চাই আমার। গরমে গাইস অবস্থা পুরো খারাপ। এখন একটা দোকানে এলাম, এখান থেকে এখন নিউ পানি খাবো, কারণ এটাই একমাত্র জিনিস যে গ্লুকোজ বাড়িয়ে দেয় ফাটাকতে একদম ফাস্ট, আর এনার্জিও বাড়িয়ে দেয়। গোটা গোটা দিয়ে এখানে আমার একটা জিনিস ভালো লাগে ভাই, গোটা গোটা পুরো লেবু দিয়ে দেয় এক একটা মানে গ্লাসে, ঠিক আছে? আমাদের ওখানে ভাই কিপটামিগিরি করে হাফ দেবে, হয় কি না? দেখ এখানে গোটা দিয়ে দেবে একটা, সব জায়গায় হাফ দেবে। हाँ हाफ ही देता है सब जगह। वही तो, हम तो उड़ीसा का है ना, अच्छा गोटा देता है। अभी घूम के आया कुछ दिन पहले, फिर जाऊंगा रात में। हम लोग बंगाल से है। अच्छा, ये हमारा दादा अच्छा बंगाल से है। अच्छा, 60 साल हो गया वृंदावन। अरे बाप रे, हाँ, सब त्याग दिया, सब तक दिया। सब त्याग दिया, अरे बाप रे, सब त्याग दिया। अपना ठाकुर जी को अपने हाथ से रसोई बना के खिलाता है। अच्छा, हाँ, सेल्फ अकेला रहता है 60 साल से। कितने साल हो गए? 60 साल से। 60 साल हो गया? हाँ, अरे तेरे जैसे बच्चे को भी नहीं देगा। अरे बाप रे, এই কাকু বলছে 60 বছর হয়ে গেল এখানে একাই থাকে, মানে 60 বছর হয়ে গেল একাই থাকে এখানে, নিজের ছেলেকেও ভালো করে দেখেন। লোকজন কে শিক্ষা দেয় কি ভিক্ষা দেবে না, ভিক্ষা मांगবে না। एकदम एकदम, এটা খুব ভালো কথা। দেখো যার हाथ, जिसका हाथ पैर है ना, उसको भिक्षा मतलब नहीं देना चाहिए। भिक्षा गंदगी करना है। वही तो, जो विकलांग है, जो देख नहीं सकता है, जिसका हाथ पैर नहीं है, उसको तो ठीक है। मैं भी ऐसा ही करता हूँ, ऐसा ही बनता हूँ। 30 रुपये हो गया ना? ओह फाइनली আমাদের ড্রিঙ্কস কমপ্লিট। আহা হা, উফ ভাই, এখানে কিন্তু আবার বাংলাতেও লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে টেরাখাম্বা মন্দির। সো মন্দিরের ভেতরে আর ঢুকলাম না, প্রচণ্ড গরম করছে গাইস, প্রচণ্ড, মানে চোখ মুখগুলো জ্বালা করছে, আর হঠাৎ মাইগ্রেন স্টার্ট হয়ে গেল, মানে এতটাই গরম বেশি, কারণ সকাল থেকে খালি পেটে ছিলাম অনেকক্ষণ। সো আই হোপ তোমাদের নিধিবন সবার ভালো লেগেছে। বৃন্দাবন এলে নিধিবন অবশ্যই ভিজিট করবে, কারণ এটা একদমই কাছাকাছি। মানে তুমি যদি ভারত সেবাশ্রম থেকে আসো তাহলে
হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে বাই টোটো করে। আর তুমি যদি বৃন্দাবনে যেখানেই থাকো না কেন, এটা মোটামুটি নিধিবনটা কাছেই, তাই না? টোটো করে হয়তো 1-1.5 কিলোমিটার লাগবে, হয়তো 10-12 মিনিট, তার বেশি লাগবে না। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।